হে ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সানিয়া কবির রেসিপির আজকের আয়োজনে নতুন একটি পর্ব দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আর আজকের পর্বে আমি আপনাদের তৈরি করে দেখাবো ফ্রুটস কাস্টার্ড। কিভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে আর খুব ক্রিমি করে এক্সট্রা ক্রিম অ্যাড করা ছাড়াই এই ফ্রুট কাস্টার্ডটা তৈরি করতে হবে, সেই রেসিপিটাই আজকে শেয়ার করছি। পুরো ভিডিওটা দেখবেন, আশা করি সবার কাছে ভালো লাগবে। তাহলে এখন চলে যাচ্ছি ফ্রুট কাস্টার্ড তৈরি করার পুরো প্রস্তুত প্রণালীতে। ফ্রুট কাস্টার্ড তৈরি করার জন্য প্রথমে আমি কাস্টার্ড পাউডারটা মিক্সড করে নিচ্ছি। আর একটা মিক্সিং বল নিয়ে এতে দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার। আর এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ লিকুইড মিল্ক। এই মিল্কটা আমি আগের থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি। গরম দুধে কিন্তু অবশ্যই কাস্টার্ড পাউডারটা মিক্সড করা যাবে না। দুধটা পুরোপুরি ঠান্ডা করে নেওয়ার পরেই কাস্টার্ড পাউডারটা খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে। এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে আমি এতে দিয়ে দিচ্ছি 5 কাপ লিকুইড মিল্ক। আর এই মিল্কটাকে জাল করে আমি 3 কাপ করে নিব। এইভাবে দুধটা জাল করে ঘন করে নিলে কিন্তু ফ্রুট কাস্টার্ডটা অনেক বেশি ক্রিমি হবে আর খেতেও অনেক বেশি মজার হবে। দুধটা বলক চলে আসার পর আমি এতে অ্যাড করে দিচ্ছি 1.25 কাপ চিনি, দিয়ে একটু নেড়েচেড়ে খুব ভালোভাবে মিক্সড করে দিচ্ছি। আমি হাফ কাপের থেকে একটু বেশি চিনি দিয়েছি, তবে চিনির পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী আরও কম বেশি করে নিতে পারেন। দুধটা ঘন হয়ে যখন 3 কাপের মতো হয়ে আসবে, এই পর্যায়ে আমি কাস্টার্ডের মিশ্রণটা অ্যাড করে দিচ্ছি। এইভাবে অল্প অল্প করে কাস্টার্ডের মিশ্রণটা দিতে হবে আর আরেক হাত দিয়ে অনবরত নেড়ে চেড়ে এভাবে দুধের সাথে মিক্সড করে নিতে হবে। একবারে কিন্তু কাস্টার্ডের এই মিশ্রণটা ঢেলে দিবেন না, এতে নিচে জমাট বেঁধে যেতে পারে। এভাবে অল্প অল্প করে দিয়ে অনবরত নেড়ে এই কাস্টার্ডের মিশ্রণটা দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এই পর্যায়ে কিন্তু নাড়া বন্ধ করা যাবে না, এভাবে অনবরত নাড়তে থাকতে হবে। এভাবে নাড়তে নাড়তে যখন কাস্টার্ডের মিশ্রণটা ঘন হয়ে আসবে, এই পর্যায়ে আমি এটা চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি, কারণ এটা ঠান্ডা হওয়ার পর কিন্তু আরও একটু ঘন হয়ে আসবে। আর এই কাস্টার্ডের মিশ্রণটা দেওয়ার পর আমি 4 মিনিটের মতো এভাবে জাল করে নিয়েছিলাম। এখন একটা মিক্সিং বলে ঢেলে নিয়েছি আর এটাকে নেড়ে চেড়ে ঠান্ডা করে নিচ্ছি। এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন একটা ঢাকনা দিয়ে ঢেকে এটা ফ্রিজে রেখে দিচ্ছি 2 ঘন্টার জন্য। এখন আমি এর কিছু ফ্রুটস এখানে রেডি করে নিচ্ছি কাস্টার্ডের জন্য। নিয়েছি একটা কলা, এভাবে ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। হাফ কাপ নিয়েছি আঙ্গুর, আর সবুজ আর লাল আপেল মিলিয়ে নিয়েছি 1 কাপের মতো, আর হাফ কাপ নিয়েছি বেদানা। এখন এই কাস্টার্ডের মিশ্রণটার সাথে ফ্রুটসগুলো অ্যাড করে দিচ্ছি। সবগুলো ফ্রুটস ঢেলে দিচ্ছি আর খুব ভালোভাবে কাস্টার্ডের সাথে মিক্সড করে নিচ্ছি। এইভাবে ফ্রুট কাস্টার্ডটা বাসায় তৈরি করতে পারেন, ছোট থেকে বড় সবাই খেয়ে কিন্তু অনেক বেশি তৃপ্তি পাবে। আর এটা ঠান্ডা ঠান্ডা সার্ভ করলে খেতেই কিন্তু বেশি ভালো লাগে। তাহলে আমার আজকের এই ফ্রুট কাস্টার্ডের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। আর চাইলে আমাদের ফেসবুক পেজটাও ফলো করতে পারেন, লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এই তো আমার ফ্রুট কাস্টার্ডটা কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে। এখন একটা মিক্সিং বলে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি ফ্রুট কাস্টার্ডটা দেখতে কেমন হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুবই মজা হয়েছিল। এতক্ষণ সাথে থেকে ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।